তাদের যথেষ্ট চিকিৎসা পাচ্ছেন না, যারা ক্ষুব্ধ, যাদের পরিবার আজকে 10 মাস ধরে তাদের পাশে দাঁড়িয়ে আছে, এটার মূল দায়িত্ব মূলত হচ্ছে রাষ্ট্রের। সরকার এই বিষয়ে তাদের গুরু দায়িত্ব পালন করা উচিত, তারা পালন করবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা বারবার এসেছি। আমাদের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন, তারাও দেখার চেষ্টা করেছেন। আমরা তাদের সাথে কথা বলে তাদের ক্ষুব্ধতা, তাদের ক্ষোভ আমরা যেটা পেয়েছি সেটাও অন্যায় না, সেটাও যুক্তিসঙ্গত যে বিনা চিকিৎসায় তারা অনেকেই কাতরাচ্ছেন, অনেকেই বেদনার্থ অবস্থায় পড়ে আছে। এর আরও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের অন্য কোথাও ভালো হাসপাতালে অথবা বিদেশে তাদেরকে পাঠানো যায় কি না সেগুলো নিয়ে খোঁজখবর করা বা স্পেশাল একটি কমিশন করা দায়িত্ব ছিল সরকারের। তো সেই দিক থেকে জিনিসটি ধরে পড়ে তাহলে এই পরিস্থিতি হতে হতো না। যাই হোক, যারা এই আজকে এই ধরনের একটি ঘটনার সাথে যারা যুক্ত হচ্ছিলেন, বিনা চিকিৎসায় তারা নিজেদের জীবনকেই বিপন্ন করতে যাচ্ছিলেন, তাদের সবাইকে বলা হচ্ছে তোমাদের এই ধরনের কাজে যেন পুনরাবৃত্ত না হয়। তোমাদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে থেকে এটি দেখেছেন, আমাদের পাঠিয়েছেন, তিনি নেবেন। এবং বিএনপির পক্ষ থেকে একটা সংগঠন তিনি যেটা করেছেন, আমরা বিএনপি পরিবার, সেই বিএনপি পরিবারের যারা নেতৃত্ব আছেন তারা এসে খোঁজখবর নেবেন, তাদের সম্পূর্ণ চিকিৎসা। আর আপনাদের মাধ্যমে আমি আবারও অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি, আপনার দ্রুত এই চিকিৎসা বঞ্চিত ছেলেরা যারা তাদের যথেষ্ট চিকিৎসা পাচ্ছেন না, যারা ক্ষুব্ধ, যাদের পরিবার আজকে 10 মাস ধরে তাদের পাশে দাঁড়িয়ে আছে,